لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا আমার সাথে সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বসা যারা আছেন দুরূদ আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নবীজি গেলেন আরশ তারে মাহবুব ডাকিয়া বলেন আও গো দোস্ত আমার আরশে আপনার জুতা মুবারক নে ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাজান আমার ভাইরা আমার দুরূদ শরীফ পড়লাম ভালো লাগার জন্য না খারাপ লাগার জন্য ভালো লাগার জন্য তো আমরা অনেকে দুরূদ শরীফ পড়ছি না সেই দুরূদ শরীফ সম্পর্কে আল্লাহর নবীজির তৃতীয় খলিফা এমনকি অন্যান্য সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহর নবীজির দুরূদ শরীফ পড়লে কি হইব আল্লাহর নবীজির দুরূদ শরীফ পড়লে এইব কুল্লু দুআইন মাহফুযু হাত্তা ইনশাআল্লাহ আলান নবী সেই ব্যক্তি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে পড়া ভুলে গেল সেই ব্যক্তি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া ভুলে গেল সে যেন বেহেশতে যাওয়ার পথ ভুলে গেল নাউযুবিল্লাহ যে ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ে না রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ে না শুধু নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় দাড়ি টুপি খুব থাকবি জুব্বা দেশওয়াক সবই আছে কিন্তু রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ে না কিন্তু দোয়া করে আর বলে আর দোয়া মকবুল ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ আরে ওই দোয়া এই ইবাদতে তোমারে জান্নাত দিবে না বেহেশত পাইবে না বেহেশতের দরজা বন্ধ হয়ে যাবে জান্নাতে যাওয়ার সিস্টেম বন্ধ হয়ে যাবে রাস্তা বন্ধ হয়ে যাবে কারণ রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ না পড়ার কারণে তুমি এজিদ এর সঙ্গ হইলা রাসূলুল্লাহর শান না গাওয়ার কারণে তুমি কাফেরের সঙ্গ হইলা মুনাফিকের সঙ্গ হইলা যদি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ো মন দিয়ে প্রাণ দিয়ে
জান দিয়ে মোহাব্বত দিয়ে জীবন দিয়ে যদি রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ো, আমার আল্লাহর নবী বলেন উম্মতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ার কারণে, রাসূলুল্লাহর আশিক হওয়ার কারণে, রাসূলুল্লাহর প্রেমিক হওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে সুপারিশ করে তাকে জান্নাতে নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এখন যত বড় গুনাহগার হোক না কেন, রাসূলুল্লাহ যদি হাসরের ময়দানে যেদিন কিয়ামত হয়ে যাবে, হাসর হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার মানুষ থাকবে, নারী থাকবে, পুরুষ থাকবে, সকলে থাকবে উলঙ্গ অবস্থায়, কেউ দিকে তাকাবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে তার আত্মীয় স্বজন গোনা গোষ্ঠীকে চিনবে না। যেইজন চিনবে তিনি হচ্ছেন জাতির কামলিওয়ালা দূরে খুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়তে চাই না। আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, দুরূদ শরীফ পড়লে পরে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে কি জ্বলে না? রাসূলুল্লাহর দুরূদ শরীফ যেই ব্যক্তি পড়ে না, রাসূলুল্লাহর প্রতি যেই ব্যক্তি সম্মান গায় না, ওই আমার বাগান বাইগান আমার গভীর মনোযোগ, সেই ব্যক্তি জুসকে জুলুস করে না, ঈদে মিলাদুন নবী করে না, শুধু তোর দাড়ি টুপি জুব্বা মেসুদ আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আছে, তার ভিতরে কোরআন আছে, কোরআনের মুহাব্বত আছে, কোরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা আল্লাহর ডাকে আল্লাহ আমি জীবনে সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, আল্লাহ আমি জীবনে জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছায় গুনাহ করেছি, আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। ক্ষমা করার একটা মাত্র উপায় আছে, দোয়া। আর দোয়া করলে যে কবুল হইব, এর মধ্যে আরেকটা মাধ্যম আছে, ওই মাধ্যমটা হইল হাবিবুল্লাহর দুরূদ শরীফ শিক্ষার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আরেকটা হাদিসের মধ্যে পাওয়া গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে পরে কি হবে? আল্লাহর নবীর একজন সাহাবী, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, নবীর আশিকেরা রে, ও নবীর প্রেমিকেরা রে, দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়লে 10টা সওয়াব না, 20টা সওয়াব না, 30টা সওয়াব না, 50টা সওয়াব না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 70টা রহমত বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। এবং তাইনা তার 70টা রহমত দিয়া 70টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। সুবহানাল্লাহ। ও আমার মুসাফির বাবারা, ও নবীর প্রেমিকেরা রে, তোমরা জানো না নবীজির শান কতটুকু মহান, যেই নবীজির শানে, যেই নবীজির মানে, যেই নবীজির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমিক হইয়া রাসূলুল্লাহর শান বাড়াইতে এমন বাড়ানি দিয়েছেন, শুধু 30 পারা কোরআনের মধ্যে রাসূলুল্লাহর শান না, রাসূলুল্লাহর শান তাওরাতেও আছে, ইনজিলেও আছে, জবুরেও আছে, কোরআনের মধ্যে তরতজা সমগ্র মধ্যে, কোরআনের মধ্যে, বাইবেলের মধ্যে, এমনকি আরেকটা গীতার মধ্যে আমার দয়াল নবীজির নাম পর্যন্ত আছে রে। এই শয়তানের দল বুঝলি না, সেই আল্লাহর হবাইতগিরি প্রকাশ হইতো না, আল্লাহগিরি হইতো না রে। সেই নবী সাথীরে বুঝা না হইলে আল্লাহগিরি চলতো না, সেই বন্ধা হইলে আল্লাহর পাওয়ার চলতো না, সেই বন্ধা হইলে আল্লাহরে তুই চিনতি না। ও দয়াল নবীজির দুশ্মনেরা রে, তোমরা শুনে রাখো, যার কারণে দুনিয়ায় না, যার কারণে দুনিয়া হইল, যার কারণে কোরআন হইল, যার কারণে ল হইল, যার কারণে কুরসি হইল, যার কারণে আসমান হইল, যার কারণে জমিন হইল, যার কারণে চন্দ্র হইল, যার কারণে সূর্য হইল, তারে না চিনিয়া যদি নামাজ পড়ো, আল্লাহ আল্লাহর ছিল খুদার কসম, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ঘর ফালাইতে পারবা, শয়তানের মতো জাহান্নামের দিকে যাইতে পারবা, লেকিন তুমি জান্নাত পাইবা না। ঠিক কিনা? নামাজ পড়ছে যারা, তারা ইমানদার না, রোজা রাখছে যারা, তারা ইমানদার না, হজ যারা করছে তারা ইমানদার না,
যাকাত যারা দিছে তারা ইমানদার না, ইমানদার সেই ব্যক্তি নামাজ রোজা হজ করছে, যাকাত দিছে, এর সাথে দয়াল নবীর মহব্বত মিলাইছে। দয়াল নবীর মহব্বত মিলানোর কারণে আল্লাহ তার ইমানদার নয়, তারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে বন্ধু বানায় নিছে। কি বানায় নিছে? যেমন একটু আগে আমার আগে ওয়াজ করে গেলেন পীরজাদা আমজাদ হোসেন জালালি, তার বংশ সহ আলেমের গোষ্ঠী। সুবহানাল্লাহ। যদি তাই নয়, তিনার বাবা একজন বস্ত একজন ওলি ছিলেন, যার কেরামত আপনারা আমার চাইতে ভালো জানেন। আমি যখন লালমুখ আসার 1 মাস আগে আমার বাবা জিতু মিয়া বলেছিলেন, লালমুখ আদমপুরের মধ্যে বেশি বেশি 3 তরিকার ভক্ত, 3 শ্রেণীর ভক্ত, 3 তরিকার গুলাম পাওয়া যাবে, আশেক পাওয়া যাবে। আমি বললাম কি কি বাবা? আমার বাবা বলল 1 নম্বরে ভান্ডারের মুরিদ, 2 নম্বরে জালালের মুরিদ বেশি পাইবা, 3 নম্বরে রেজবির কিছু কিছু মুরিদান পাইবা। শিক্ষার দিয়ে এখন সুবহানাল্লাহ। বাংলার জমিনের মধ্যে ইন্টেক দরবার শরীফ, সৈয়দ দরবার শরীফ 3টে আছে, ভান্ডারি, রেজবি, জালালি, এরপর দরবার শরীফ। আমি গেছি, আমি আটকুশি গিয়েছি, আমি সরচিনা, সোনাহান্দা, ফুলতলি, দেওয়ানবাগ, আরো যত দরবার শরীফ আছে এগুলা দরবার শরীফের মধ্যে গিয়েছি। আর সবচেয়ে বড় দরবার শরীফ যেখানের মধ্যে মানুষ বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আটকুশি দরবার শরীফ। তারপরে গরম দরবার শরীফের মধ্যে হচ্ছে রেজবিয়া দরবার শরীফ। 2 নম্বর গরম দরবার শরীফ হচ্ছে, 2 নম্বর গরম দরবার শরীফ হচ্ছে সালালিয়া দরবার শরীফ। 2 নম্বর গরম দরবার শরীফ হচ্ছে ভান্ডারি দরবার শরীফ। ও আমার আশেখানরা, তোমরা যারা বাড়ির ঘরের মধ্যে আছো, যারা ভান্ডারির মুরিদ, যারা রেজবির মুরিদ, যারা জালালির মুরিদ, এই ফ্যান্টানের মধ্যে বসে যাইবে, আমি বলা লাগবে না। তবে অনুরোধ করে থাকি, তোমরা যদি পীর করে থাকো, তোমরা যদি ওলি করে থাকো, তোমাদের কাছে আমি চাইব না তোমরা ওলির মহাব্বতে ফ্যান্টানের মধ্যে বসে যাও, আমার মহাব্বতে নয়। কারণ ওলিয়া উলিয়াদের সুবত নিলে ওলিয়া উলিয়াদের শান আমি গাইব। একটু আগে আমার একটি ভাইয়ে আমার বিষয় দিয়েছে কবর এবং হাসর। কবর হাসর একজন আলেমে করে গেছেন, তাকে এই বিষয় দেওয়া হচ্ছে। আবেদকারী মুজাম্মেল হক আবেদি সাহেব, তিনিকে এই বিষয় দেওয়া হয়েছে, তার করার বিষয়। তো আমাকে খবর আসার যে কোনো বিষয় দিলে আরো 1 দিন 2 দিন আগে বলাটা উচিত ছিল। এ ভাইজান আমার বলতে চাইছিলাম, ভান্ডারি, রেজবি, জালালি, আটকুশি যত দরবার শরীফ আছে, তত দরবার শরীফের মধ্যে বেশি বেশি খানদানি যারা পাওয়া যায়, এদের মধ্যে যারা বাইরা, যাদেরকে মানুষ সহকারে চিনে, যাদের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দ্বারা যাকে সম্মান দিয়েছেন, যাদেরকে উন্নত করে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ওলি বানায় দিয়েছেন, তাদের মধ্যে জালালি দরবার শরীফের মধ্যে মুরিদানদেরকে পাওয়া গেছে, ভক্তদেরকে পাওয়া গেছে, আশেকানদেরকে পাওয়া গেছে, জাকেরানদেরকে পাওয়া গেছে। নবী বলেন, ভান্ডারির মুরিদ যারা হইছো রে, ভান্ডারির মুরিদ যারা হইছো, নজিবুল বাশার মাইল ভান্ডারির মুরিদ যারা হইছো রে, ছেড়ে গাজী আলী আকবর আলীর রেজবি মুরিদ যারা হইছো, তোমরা যাই না রাখো, তোমরা মরণের পরে তোমরা যে নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, ফিতরা দিছো, যাই দিছো না কেন, যদি তা কম করে থাকো, আমল যদি তোমার কম থাকে, ইমান যদি তোমার বেশি থাকে, আমল যদি কম থাকে, ইমান যদি শুদ্ধ থাকে, ওই ইমানে আর কিছু আমলই তোমারে নাজাতের জন্য ওসিলা হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তুমি মাদ্রাসার মধ্যে ছোট্ট একটা কিতাব আছে, এই কিতাবের নাম উর্দু দুসরি কিতাব কিংবা অন্য একটা কিতাব, আমার নাম মনে নাই, স্মরণ নাই, তবে এই কিতাবের মধ্যে লেখা আছে যে ব্যক্তি সামান্যতম আমল করলো তার জন্য জান্নাত আল্লাহ নসিব করে দিবেন, অল্প আমলই নাজাতের উসিলা। এরকম একটা হাদিস আছে, দেখবেন। তার যদি অল্প আমলই নাজাতের উসিলা হয়, আমি বলতে চাই তারা নামাজ অতিরিক্ত ভাবে পড়তে পড়তে জীবনের জিন্দেগির আমল বরবাদ করে দিয়ে এমন ভাবে নামাজ রোজা করে কুরআন তেলাওয়াত এমন ভাবে পড়ে, কুরআন শরীফের অক্ষর মিটায় ফেলায়, আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে মসজিদের পাঁচটা পাড়ায় ফেলায়, ইতিকাফ করে বাইতুল মুকাররমের মধ্যে যায়, রোজা জিয়ারত করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ মানে, আল্লাহকে সিজদা করে, 5 ওয়াক্ত সিজদা করে, আল্লাহকে মানে, আল্লাহ সর্বশক্তিমান মানে। আমি এদেরকে বেঈমান বলি, মুসলমান বলি না, কারণ ঈমানদার তারাই যারা আল্লাহ প্রেমিক হয়, রাসূলুল্লাহ প্রেমিক আগে হয়, আল্লাহকে তারপরে চিনে। কারণ আল্লাহকে যে ব্যক্তি চিনে সেই ব্যক্তি ইয়াজিদ, সেই ব্যক্তি কাফের, আল্লাহকে চিনলে ঈমানদার
নবী করে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ গায়েব জানেন মানে যেই ব্যক্তি রাসূলুল্লাহর দুষ্ট জুলুসের মধ্যে যায়, যেই ব্যক্তি দাঁড়ায় ক্যাম্প করে, যেই ব্যক্তি রাসূলুল্লাহকে সদা সর্বদা হাজির নাজির মানে আল্লাহকে মানার নাম ঈমান না, আল্লাহকে চিনছে ইয়াজিদের দলে, আল্লাহর চিনছে আবু জাহেলের দলে, আল্লাহকে চিনছে নাসারার দলে, আল্লাহকে চিনছে শয়তানের দলে, আল্লাহকে চিনছে এই আন্ডারটাইগার জন সিনা ভিক্ষু ইলিয়াস কেন মেকিং পারা। এরা কি ইমানদার নেই? এরা ইমানদার না, ইমানদার কারা? যারা জালালি রেজবি বান্দারি যারা তরিকা ভক্ত তারা হইলে ইমানদার। আর তারা যদি মাই জাহান্নামের ক্ষমতা নাই, এই আল্লাহর ওলিগণের বন্ধু হইয়া যারা মারা যায়, মুরিদ হইয়া যারা মারা যায়, তাদের একটা বসন চালাইবার মতো ক্ষমতা জাহান্নামের নাই। শিক্ষার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে দেখবেন আমল করতে করতে হিংসা এমন বাড়াবাড়ে, নামাজ পড়তে পড়তে হিংসা এমন বাড়াবাড়ে, ইলম অর্জন করতে করতে এমন হিংসা বাড়ে। কিছুদিন আগে একটা বেয়াদব আমাকে প্রোগ্রামের মধ্যে বলেছে, কিছুদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে গিয়েছিলাম, আপনারা সেই জায়গার নাম শুনবেন টাঙ্গাইল এলেঙ্গা। টাঙ্গাইল এলেঙ্গা কি? টাঙ্গাইল এলেঙ্গা গেছে বছর টাঙ্গাইল এলেঙ্গার মধ্যে গেলাম, যার পরে কিছু দূর আগাইলাম, এখানের মধ্যে মানুষের ভিড়। এই দিনটা ছিল ফেব্রুয়ারির 17 তারিখ, গেছে বছরের ফেব্রুয়ারির 17 তারিখ। কত তারিখ? ফেব্রুয়ারির 17 তারিখ। আমি দেখলাম একটি কবরের পাশে অনেক মানুষ দাঁড়ায় ভিড় করেছে। আমি বললাম এত মানুষ কেন এখানে? বলে এটা এমন একজন লোকের জায়গা যে জায়গার মধ্যে তাম বাংলাদেশের নয়, তাম পৃথিবীর মানুষ একজন না দুজন করে তার ভক্ত আছে, তার কাছে আসে। আমি বললাম তিনি কি বলি নাকি? সবাই বললো না। তাহলে তিনি কে? তিনের নাম আমি বলবো তো তিনি হচ্ছেন নায়ক মান্না। নায়ক মান্নার কাছে গেলে তোমরা আসলা? নায়ক মান্না যে চলচ্চিত্রের একটি নায়ক মান্না তো মুসলমান, ঠিক আছে মাইনে নিলাম। নায়ক মান্না তো আল্লাহর ওলি নয়, সে তো ওলি নয়। তার খবর তোমরা জিয়ারত করার জন্য এত দূর থেকে আসেছো, এত ওলিয়া হয়ে তারপরে আমাকে একটি লোক জবাব দিল যে ওলিয়া তুমি মনে হয় তোমার এই ভাষায় বোঝা যায় তুমি সিলেটের লোক। আমি তোমাকে বলতে চাই তুমি একজন হুজুর, তোমরা মাজারকে সম্মান করো, ঠিক আছে, আর সে অত ওলি হইতে পারে, সে যে ওলি নয়, তুমি কোনো গ্যারান্টি আমাদেরকে দিতে পারবা সে জাহান্নামী? তার কোনো গ্যারান্টি দিতে পারবা? বেশ্যা মহিলা অর্থ জাহান্নাম থেকে বাঁচে, জান্নাতের মধ্যে চলে যায়। বেশ্যা মহিলা সে তো একজন নায়ক, সে কেন্দ্রে জাহান্নামের মধ্যে যাইবে। সে চলচ্চিত্র একটা ব্যবসা করেছে, সে জান্নাত যে জাহান্নামী, তার গ্যারান্টি কি করে দিলা? আমি বলতে চাই নায়ক মান্নার ভক্ত যদি এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে নায়ক মান্নাকে সম্মান করে, এই দেশ হইতে অন্য দেশে যায়, সিলেট হইতে টাঙ্গাইলের জমিনে যায়, এলেঙ্গার জমিনে যায়, নায়ক মান্নার খবর জিয়ারত করতে পারে, তাহলে আমি বলতে চাই শাহজালাল আমাদের বাবা নাসিরউদ্দিন সিভাসালা তার মাজার জিয়ারত করলে কি গুনাহ হইব নাকি? নায়ক মান্নার খবর জিয়ারত করতে যায় প্রত্যেক বছর 17 ফেব্রুয়ারি তার ইন্তেকালের সময়। নায়ক মান্না বাংলায় পৃথিবীর মধ্যে এমন কোন নায়ক নাই নায়ক মান্নার সমতুল্য। তারা বলে এমন কোন নায়ক নাই নায়ক মান্নার সমতুল্য। আপনারা চিনেন তো নায়ক মান্নার সমতুল্য এমন কোন নায়ক নাই। তার খবর জিয়ারত করার জন্য মানুষ পাগল। এত মানুষ সভ্য না, গাড়ির ভিড় পুরো একটা দরবার শরীফ মনে হয়। আপনারা যদি এখানে কোনো আত্মীয় থাকে কিংবা কোনো ধরনের সমস্যার কারণে কোনো ধরনের প্রয়োজন হয়, এই টাঙ্গাইল গেলে পরে একটু এলেঙ্গা যাইবেন, এলেঙ্গা কালীহাটি, তার খবরটা আছে এখানের মধ্যে যাইবেন। এখানের মধ্যে আমি প্রোগ্রাম করেছি আরো 1 বছর আগে। তো এখানের মধ্যে আমি যখন প্রশ্ন করলাম এত দূর থেকে আসলাম, তার খবরটা জিয়ারত করলাম, সে কি বলি নাকি তোমাদেরকে ফয়েজ দিবে নাকি? সে বললে না, ফয়েজ দিবে কিনা জানি না, তবে তার মুহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। এখন আপনি পুরাইটা দিল, আপনার দায়িত্ব না, আপনার চেষ্টা করার আছে। আমি বলতে চাই আমরা তো নায়কের কবর জিয়ারত করার জন্য এক দেশ হইতে আরেক দেশে গেছি না। আমি বলতে চাই যারা নায়কের কবর জিয়ারত করতে যায়, যারা নায়কের কবর জিয়ারত করতে গিয়া
তারা এই ফতুয়া দেয়, এদের উপরে আর ফতুয়া চলে না। যেহেতু বলেছে কোরআনের আয়াত দিলে বিশ্বাস করতাম না, আল্লাহ আমার কাটা আল্লাহরে কইও আমার কথা লাগি দিয়ে দেখো আর কর্তৃপক্ষ জাহান্নাম বানাই দিছো না, যে সারা জাহান্নামে তো লাগবে কইবত দিয়ে লাগবে না আল্লাহ। তারা এই কথা কয়, আমি কথা ঠিকই আছে। তারপরে আমার এখানের মধ্যে প্রশ্ন করার আর কিচ্ছু ছিল না। আমি মনে মনে ভাবলাম তারা মুসলমান নয় নাকি হিন্দু। নায়ক মান্নার কবর জিয়ারত করা এসেছে। নায়ক মান্না তো একটা চলচ্চিত্র নায়ক ছিল। নায়ক মান্না তো আল্লাহওয়ালা না। নায়ক মান্না তো একটা হক্কানে আলেম ছিল না। নায়ক মান্না তো একটা সরকারেরও সন্তান না। এমনকি নায়ক মান্না তাম বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি যে কোম্পানির নাম গাজী কোম্পানি, বাংলাদেশের নাকি গাজী, তারপরে যমুনা কোম্পানির নাম, এগুলা কোম্পানির মালিক যদি হইতো নায়ক মান্না, তাহলে একটু কি হইতো। সে চলচ্চিত্রটা চলচ্চিত্র একটি ভালো জায়গা না খারাপ জায়গা। চলচ্চিত্র যদি একটি খারাপ জায়গা হয়, এই খারাপ জায়গার মধ্যে খারাপ জায়গার অলরাউন্ডার যিনি নায়ক মান্না, নায়কের মধ্যে সর্বোচ্চ দক্ষতা, তিনার কবর জিয়ারত করার জন্য যদি তার তবজ্জোরা যায়, আমি বলতে চাই শাহজালাল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, যে ওলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মধ্যে ইসলাম প্রচার করেছেন, বাংলার দেশের মধ্যে কি আমাদের নবী আইছেন নাকি? শাহজালাল শাহজালাল বাংলার জমিনে আসছেন না? মুসা আলাইহিস সালাম বাংলার জমিনে আসছেন নাকি? দাউদ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, শামুয়েল আলাইহিস সালাম বাংলার জমিনে আইছেননি? এরকম ইতিহাস আপনারা পাইছেননি? পাইছেন না? শত শত নবী আছেন, তারা বাংলার জমিনে, আবার কিছু বলি না, বাংলার জমিনে শত শত নবীরা আছেন। 2,24,000 নবীরা আছেন, পয়গাম্বর অনেক আছেন। অনেক পয়গাম্বরে আল্লাহ কি পাঠাইছেন বাংলার জমিনে? বাংলার জমিনে পাঠাইছেন না। বাংলার জমিনে কারে পাঠাইছেন? ওলিয়া উলিয়ারা পাঠাইছেন। তো ওলিয়া উলিয়ার কারণে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। গৌরগোবিন্দর দেশ আছে এটা, গৌরগোবিন্দুর রাষ্ট্র আছে এটা। আমরা আমাদের আদি পুরুষরা ছিল হিন্দু, হিন্দুদেরকে মুসলমান বানাইছে শাহজালাল শাহপরান। আর তাদের দরবার শরীফে গেলে পরে কিছু কিছু মানুষ আছে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে যায়। আমি বলতে চাই তোমরা ওলিয়া উলিয়ার দুশমন বললে ভুল হবে, তোমরা স্বয়ং আল্লাহর দুশমন, ঠিক কিনা বেটি? শুধু তাই নয়, কেন আমরা মাজারের মধ্যে যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ইন্না রাহমাতুল্লাহি কারিকুম মিনাল মুহসিনিন, ইন্না নিশ্চয়ই রাহমাতুল্লাহি আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, বরকত দিয়েছি, মিনাল মুহসিনিন মুহসিন বান্দার কাছে। 2 মিনিট বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আল আবিদি সাহেব, সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো রাস্তাঘাটের মধ্যে দোকানপাটের মধ্যে বসিত আছেন, এখানের মধ্যে চলে আসেন। হুজুর আমাদের মধ্যে এসে গেছেন, আমি মাইক ছেড়ে দিব। হুজুর অনেক দূর থেকে আসছেন, আর আমি এখনই মাইক ছেড়ে দিচ্ছি। আমার আলোচনা আপনাদের কষ্ট লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।